আসসালামু আলাইকুম। তো আমরা বলেছিলাম যে জব ম্যাথ বইয়ের যে ম্যাথগুলো আছে প্রতিটা ম্যাথ আমরা ধরে ধরে আপনাদের সমাধান করে দিব। আপনার কাজ হবে শুধু এই বইটা থেকে আপনার প্র্যাকটিস করা। 290 টাকা দিয়ে বইটা কিনবেন। আপনার ম্যাথে আবারও বলতেছি, যারা প্রাইমারি পরীক্ষা দেবেন, নিবন্ধন পরীক্ষা দিবেন বা 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষা দেবেন, ম্যাথে যদি আপনি 100% মার্ক পেতে চান তাহলে ছোটো একটা বইটাই যথেষ্ট। আমাদের ক্লাসগুলো করবেন, সাথে একটু প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ম্যাথে 100% মার্কে আপনি পাবেন। আমরা আজকে টাইপ 4 করাবো, মান নির্ণয়ের। তো মান নির্ণয়ের আমরা কিন্তু এর আগে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 করেছি। আজকে আমরা টাইপ 4 করাবো। আপনি অবশ্যই আগের 3টা ভিডিও দেখে নেবেন, তাহলে সূত্রগুলো বুঝতে আপনার সুবিধা হবে। এই টাইপের অঙ্ক করতে হলে আমরা কিন্তু ওই দিন সূত্রগুলো বুঝাইছিলাম যে কীভাবে সূত্রটা আসে। আজকে কিন্তু ওই সূত্রটা জাস্ট আমি দেখিয়ে দিই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সেম এটার আরেকটা সূত্র আছে মান নির্ণয়ের, যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা কিন্তু আমরা আপনাদেরকে ওই দিন বুঝাইছিলাম, মানে গত ক্লাস। তো এটা একটু দেখে নেবেন। এখন হচ্ছে এই দুইটা সূত্রের মাধ্যমেই, যেমন এই যে এটা দেখেন, এটা হইতেছে কি, এটাকে ধরেন এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আমরা এটাকে লিখতে পারি। তাহলে এটা সূত্রটা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab, 2ab। আমরা এখানে প্লাস নিয়েছি, আসলে প্লাস বা মাইনাস আমরা একটু পরে দেখব কোনটা নিলে আমাদের অঙ্কটা হবে। এখানে প্লাসও লাগতে পারে, মাইনাসও। এখন আপনি আসেন যে আমাদের তো এখানে তো কার মান, এক্স প্লাস 1/x এর মানকে আমরা জানি, এটা কাটা। এক্স প্লাস 1/x এর মানটা কিন্তু আমরা জানি না। আমাদের কি লাগবে, এক্স প্লাস 1/x বা এক্স মাইনাস 1/x এর মান আমাদের লাগবে, এটা আমরা জানি না। এটা আমরা এখান থেকে বের করে নেব প্রথমেই, এজন্যই কিন্তু আমাদের এটার মান দরকার। এটা আমরা কেটে ফেললাম, ঠিক আছে। এখন আসেন যে এখান থেকে আমরা কীভাবে মানটা বের করে নেব। এই টাইপের অঙ্ক যদি আসে, দেখেন এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস √3x ইকুয়াল 0, এরকম যদি থাকে, এরকম ভ্যালু যদি বের করতে পারে, সবসময় আপনি এই সাইডে এক্স স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস 1টা এটার সাথে রাখবেন। আর এই দিকে দেখেন, এইটা যদি এইদিকে দিই √3x, ঠিক আছে। এখন জাস্ট আপনি ওই পাশে এক্স দ্বারা ভাগ করে দেন, এই পাশেও এক্স দ্বারা ভাগ করবো, এই পাশেও এক্স দ্বারা ভাগ করবো। এক্স দ্বারা ভাগ করার ফলে আমাদের কী হইতেছে দেখেন তো, এখানে 2টা এক্স ছিল, একটা এক্স থাকবে, প্লাস এটা তো 1/x, এখানে ভাগ করা যায় না, ইকুয়াল কত, এই এক্স এক্সে কাটা যাবে √3। তার মানে এক্স প্লাস 1/x এর মান কিন্তু আমরা √3 পেয়ে গেলাম। এখন কিন্তু আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। আমরা যদি সূত্র ফেলেও করি, তাহলে সূত্রটাকে আমরা এরপরে দেখবো কীভাবে আমরা মুখোমুখি করতে পারি। সূত্রটা হচ্ছে a প্লাস বি ফুল স্কোয়ার। কেন আমরা এই সূত্র বাংলাম, এখানে প্লাসের ভ্যালু পেয়েছি, মাইনাস সূত্রে 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এখন একটু খেয়াল করে দেখেন, এইটুকুর ভ্যালু কিন্তু আমরা জানি, √3 হোল স্কোয়ার মাইনাস 2, এটা কাটা যায়, ঠিক আছে। এই স্কোয়ারের রুটে কাটা যায়, 3 মাইনাস 2 ইকুয়াল কিন্তু 1। দেখেন আমরা কিন্তু অনেক কিছু করে এটার ভ্যালু কিন্তু 1 নিয়ে আসছি। কিন্তু আমরা চাইলে কিন্তু ওই দিনের মতো, আমরা আগের ক্লাস যারা দেখছেন, আমরা এখান থেকে আমরা কি পেলাম মনে আছে, এক্স প্লাস 1/x ইকুয়াল √3। আমরা এই মানটা যদি জানি, এইটাও প্লাস আছে, এইটাও প্লাস আছে, তাহলে আমাদের সূত্রটা কি, n স্কোয়ার মাইনাস 2, মনে আছে কিনা। আবার এইটা প্লাস, এটা যদি মাইনাস থাকতো তাহলে n স্কোয়ার প্লাস 2 হইতো সূত্রটা, যেহেতু n স্কোয়ার মাইনাস 2, n এর মান কোনটা, n ইকুয়াল √3। তো √3 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে কত, 3 মাইনাস 2 ইকুয়াল 1 অ্যান্সার। হয়ে গেছে। অনেক সহজ না? এই টাইপের অঙ্কগুলো যদি আসে, আমরা পরেরটা যদি একটু দেখেন, পরের অঙ্কটা যদিও একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম, এটা আমি আপনাকে একটু বোঝাই। এইখানে দেখেন, আমাদের সূত্রটা হইতেছে এখানে প্লাসের, কিন্তু এখানে মাইনাস আসছে, এখানে মাইনাসের কিন্তু আমাদের একটা সূত্র আছে। এইটাকে দেখেন আমরা কীভাবে লিখতে পারি, 1/x হোল স্কোয়ার। এইটাকে আমরা এই সূত্রের সাহায্যে লিখতে পারি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখেন a প্লাস বি, a মাইনাস বি, তাহলে এটা a, এটা b, তাহলে a প্লাস বি, আরেকটা হবে a মাইনাস বি, হয়ে গেল। তার মানে আমাদের x প্লাস 1/x এর মান লাগবে, x মাইনাস 1/x এর মান লাগবে। প্রথমে আমরা দেখি এখান থেকে আগের মতোই এই লাইনটা থেকে আমরা কি, এক্স স্কোয়ার প্লাস 1 বা এক্স স্কোয়ার মাইনাস 1 থাকলে এটা আমরা রেখে দেবো, 1টা এইদিকে রাখবো আর এইটা এদিকে দিয়ে 3x, ঠিক আছে। এই লাইন থেকে এটা কিন্তু লিখতে পারি। এখন নিচে এক্স দ্বারা ভাগ করে দেবো, এই টাইপের যে কোনো অঙ্ক আসলে এক্স দ্বারা যদি ভাগ করি, এখানে 2টা এক্স আছে, থাকবে একটা, এখানে কি হবে 1/x ইকুয়াল কত, এক্স এসে কাটা 3। তার মানে একটা ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম, এইটার ভ্যালু 3। এখন এইটার ভ্যালু আমরা যদি পেয়ে যাই তাহলে আমাদের অঙ্ক হবে। তাহলে এক্স প্লাস 1/x এর ভ্যালু 3, আমাদের বের করতে হবে কার ভ্যালু, x মাইনাস 1/x। তো
তো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের কি কোনো সূত্র আছে? না, কিন্তু এটার উপর যদি স্কোয়ার দিই তাহলে একটা সূত্র আছে, আমরা মনে আছে কিনা, এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা মান নির্ণয়ের সূত্র ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, যারা প্রথমে মাইনাস 4ab, এই সূত্রটা আমরা ইউজ করব। এই সূত্রটা ইউজ করলে আমরা এখান থেকে এই মানটা পাবো। তাহলে দেখেন এই সূত্রটা যদি আমরা ইউজ করি তাহলে সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, বি মানে 1/x, এটাই কাটা যাবে। এখন দেখেন আমরা তো এটার মান জানি, এটুকুর মান জানি না 3, এটা 3 স্কোয়ার মাইনাস 4, তো 3 স্কোয়ার থেকে 4 বিয়োগ করি তাহলে কত, 5। কার মান 5? খেয়াল করে দেখেন রুট আসছিল, আমরা যদি এখন এখান থেকে 1/x এর মান বের করতে চাই তাহলে একটা রুটটা এই সাইডে, স্কোয়ারটা তুলে দিলাম, এদিকে রুট হলো, তাহলে আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে। দেখেন √5, তার মানে আলটিমেট আমরা কী পাইতেছি, 3√5। কার ভ্যালু? এইটা। জাস্ট যদি প্লাস দেওয়া থাকতো এটা, তাহলে কিন্তু আমরা কিন্তু 2 সেকেন্ডে করে ফেলতে পারতাম। কীভাবে করতে পারতাম দেখেন, যদি ওইটা প্লাস দেওয়া থাকতো তাহলে কত সহজে হয়ে যায়। দেখেন যদি প্লাস দেওয়া থাকতো তাহলে এখান থেকে আমরা কিন্তু এক্স প্লাস 1/x এর ভ্যালু আমরা কত পেলাম, 3। যেহেতু এইটাও প্লাস এইটাও প্লাস, কিন্তু মাইনাস দেওয়া ছিল, এইটা প্লাস থাকলে n স্কোয়ার মাইনাস 2, n কোনটাই 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 মানে 9 মাইনাস 2 মানে 7। যদি খালি এখানে প্লাস দেওয়া থাকতো, মাইনাস দেওয়ার কারণে এখানে কিন্তু এত কাহিনী আমাদের করা লাগছে। ঠিক আছে, এরপরে আসি আমরা এইটা দেখি, এইটা অনেক সহজ আমরা করতে পারবো। x মাইনাস 1/x = 3 দেওয়া আছে, এইখান থেকে পরের লাইনটা কি দেখেন, এক্স স্কোয়ার দ্বারা যদি এটাকে ভাগ করি থাকবে এক্স স্কোয়ার প্লাস এটাকে দ্বারা 1কে ভাগ করলে 1/x স্কোয়ার, মানে এই লাইন আর এই লাইন কিন্তু একই জিনিস। এখন দেখেন এইটা প্লাসের আছে, এটা মাইনাসের আছে, সূত্র কি, n স্কোয়ার প্লাস 2। এইটা যদি মাইনাস হয় এইটা সব সময় প্লাস থাকবে, আর বলতেছে এটা সব সময় প্লাস থাকতে হবে, আর এইটা যদি প্লাস হয় এখানে মাইনাস, এটা মাইনাস হলে এখানে প্লাস। এখন এই দেখেন n এর ভ্যালুটা কোনটা, 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 2 তাহলে কত, 11, 9 আর 2 কত, 11, অ্যান্সার হয়ে গেছে। মানে সহজ কিনা বলেন? এইটা দেখেন আমরা এইটাও পারি কিনা। 24 নম্বর অঙ্কটা, 24 নম্বর অঙ্কটা বলতেছে আমাদের দেখেন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার = 38 হয়, তবে এক্স মাইনাস 1/x এর ভ্যালু কত। তো একটা জিনিস খেয়াল করেন যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার = 38, এটা দেওয়া আছে। এটা দেখেন একটা সূত্র পড়ে, কোন সূত্রটা, এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার একটা সূত্র ছিল, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কেন আমরা মাইনাস নিলাম, এখানে আমাদের মাইনাস লাগবে, এই জন্য মাইনাসটা। তাহলে দেখেন এইটা a আর 1/xটা হচ্ছে b, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a মানে x, b মানে 1/x ইকুয়াল কত, 38 হয়ে গেল। এটা কাটা। এখন একটু খেয়াল করে দেখেন আপনি, x মাইনাস 1/x এর ভ্যালুটা আমরা বের করবো, তাহলে এটা আমরা এইদিকে রাখি, কিন্তু 2টা আমরা এই সাইডে দিব, 38, এটা প্লাস আছে, এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে। 38 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 36। এখন দেখেন আপনি যে x মাইনাস 1/x ইকুয়াল প্লাস মাইনাস √36, এটা কি হলো, প্লাস মাইনাস √36। তাহলে কেন রুট হলো, এই স্কোয়ারটা এই সাইডে এসে রুট হয়েছে, তাহলে প্লাস মাইনাস 6, দেখেন প্লাস মাইনাস 6 হয়ে গেছে অঙ্ক এটা। এখন দেখেন যে এখান থেকে কতগুলো প্র্যাকটিস আছে, কেন আমি বলি যে আপনাকে জব ম্যাথ বইটা আপনার লাগবে। এই যে একটা প্র্যাকটিস দেখেন, এইটা 2024 সালে আসছে, প্রথম প্র্যাকটিসটা আমি করাই দিই, বাকিগুলো আপনারাই করবেন। এইটা আছে, এটা সরাসরি দেখেন এক্স স্কোয়ার প্লাসটা এইদিকে এক্স, এইদিকে এক্স দ্বারা ভাগ করে দেন, এক্স দ্বারা যদি ভাগ করি এখানে কি থাকতেছে, এক্স প্লাস 1/x, দেখেন ইকুয়াল কি, এক্স এক্সে কাটা যাবে √2। এখন এইটাও প্লাস এইটাও প্লাস, সূত্রটা কি, n স্কোয়ার মাইনাস 2। এখন n এর মান কোনটা, এটা √2 হোল স্কোয়ার মাইনাস 2, স্কোয়ার রুটে কাটা যাবে, 2 মাইনাস 2 ইকুয়াল 0, পারা যাবে। তো আমরা যে টেকনিকগুলো দেখাচ্ছি, আবার বলতেছি এই বইটা আপনার লাগবে। গত প্রাইমারি পরীক্ষা যারা দিচ্ছেন, তার আগের প্রাইমারি পরীক্ষা যারা দিচ্ছেন, তারা বলতে পারবেন যে এই বইটা থেকে 100% কমন থাকে। ঠিক আছে, এখন পরের অঙ্কগুলো দেখি কি পরিমাণ অঙ্ক আছে। আপনি দেখেন এই যে একটা আছে, সেমভাবে আপনার করতে হবে। তারপরে দেখেন, আচ্ছা আমরা টাইপ 4, তার মানে শেষ হয়ে গেছে, হ্যাঁ টাইপ 4। এরপরের ক্লাসে আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করব। এই যে কঠিন অঙ্কগুলো সহজভাবে করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।